cPanel হলো ওয়েব হোস্টিং ব্যবহার করার জন্য বহু পরিচিত একটি সফটওয়্যার বা টুল। এর মাধ্যমে কোনো টেক্সট কমান্ড ব্যবহার না করে GUI গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ব্যবহার করে খুব সহজেই ওয়েব সার্ভার মেইনটেইন করা সহজ একটি সমাধান। তো cPanel এর ব্যাপারে আমি আরো কিছু বলার আগে প্রথমত বলে নিতে চাই আপনারা এই cPanel কিভাবে পাবেন। আমি একটি হোস্টিং প্রোভাইডার ওয়েবসাইট ভিজিট করছি। এটি একটি হোস্টিং প্রোভাইডার যাদের নাম হচ্ছে এক্সিম হোস্ট। তারা মূলত ডোমেন এবং হোস্টিং প্রোভাইড করে থাকে কাস্টমার। সাপোজ আপনার একটি ডোমেন নেম দরকার এবং আপনি একটি ডোমেন নেম আপনি পারচেজ করবেন, এট দ্য সেম টাইম আপনি হোস্টিং পারচেজ করবেন। আপনি এরকম বহু বাংলাদেশের অনেক জনপ্রিয় কিন্তু হোস্টিং প্রোভাইডার আছে, তাদের কাছ থেকে আপনি পারচেজ করতে পারেন। আর যদি আপনি মনে করেন না আমি বাংলাদেশ থেকে এটি কিনবো না, বাংলাদেশের কোনো সার্ভিস প্রোভাইডারের কাছে কিনবো না, আমি বাইরের কোনো কোম্পানি থেকে কিনবো, সেক্ষেত্রে আপনারা GoDaddy, Namecheap এরকম আরো অনেক হোস্টিং প্রোভাইডার আছে যাদের কাছ থেকে আপনি নিয়ে নিতে পারেন। তো আমি প্রেফার করি বাংলাদেশের হোস্টিং প্রোভাইডার এখন যথেষ্ট ভালো, তাদের কাছ থেকে পারচেজ করাটাই বেটার। দেখুন তাদের সার্ভিস। আমরা মূলত ওয়েব হোস্টিং এটি আমরা ব্যবহার করি যে কোনো ওয়েবসাইট ডেভেলপমেন্ট। হ্যাঁ, তারা মূলত তিনটি প্যাকেজ এখানে দিয়ে রেখেছে, স্টার্টআপ, স্ট্যান্ডার্ড এবং অ্যাডভান্স। এখানে আমি ইউএসডি এবং বিডিটি আছে, আমি বিডিটিতে কনভার্ট করে নিচ্ছি এবং অ্যানুয়াল কত চার্জ আসে সেটাকে আমি ফিল্টার করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন স্টার্টার যে প্যাকেজটা আছে সেখানে তারা বলছে ৩,০০০ টাকা ইয়ারলি, এখন বর্তমানে তারা 25% ডিসকাউন্ট দিচ্ছে। এখানে আপনি কি কি পাবেন? 5 GB SSD স্টোরেজ, 250 GB ব্যান্ডউইথ, হ্যাঁ, দুটি ওয়েবসাইট আপনি এই হোস্টিং এ অ্যাড করতে পারবেন এই হোস্টিং এর মাধ্যমে লিমিটেশন, এবং ফ্রি SSL সার্টিফিকেট পাবেন। SSL সার্টিফিকেট এটা মূলত কি? SSL এর ফুল ফর্মটি হচ্ছে সিকিউর সকেটস লেয়ার। SSL মূলত একটি ওয়েবসাইটের সিকিউরিটিকে অনেক অ্যাডভান্স করে দেয়। তার অর্থ হলো যে সকল ওয়েবসাইটে আপনি SSL দেখবেন সে সকল ওয়েবসাইটে আপনি এরকম একটি লক সিস্টেম বা লক ব্রাউজারে লেফট সাইডে ইউআরএল এর লেফট সাইডে দেখতে পাবেন, এবং যেসব ওয়েবসাইটে আপনি পাবেন না সেসব ওয়েবসাইটে লেখাই থাকবে নট সিকিউর এই ওয়েবসাইটটি। হ্যাঁ, তো সাপোজ আপনারা দেখুন ইউআরএল গুলো মূলত এরকম হয়ে থাকে, যে ওয়েবসাইট আপনার SSL থাকবে সেই ওয়েবসাইট আপনার HTTPS একটা এস থাকবে। এট দ্য সেম টাইম যে ওয়েবসাইটে আপনার SSL সিকিউর মানে ওয়েবসাইটটি সিকিউর থাকবে না, SSL থাকবে না, সেক্ষেত্রে আপনার HTTP দেখাবে। তো মূলত আমরা HTTPS বা SSL সার্টিফিকেট ওয়েবসাইটে কেন রাখবো, এটার কিছু সুবিধা রয়েছে। আমি বলেছিলাম এই লেসনেই কিছুক্ষণ আগেই আপনাদেরকে বলা হয়েছে, সেটা হচ্ছে এটি ওয়েবসাইটের সিকিউরিটিকে অনেক অ্যাডভান্স করে, এটা ইউজারদের জন্য খুবই বেনিফিটেড। সাপোজ আপনার এটি একটি ই কমার্স ওয়েবসাইট, দেখুন এই ই কমার্স ওয়েবসাইটে একজন কাস্টমার যখন কোনো প্রোডাক্ট পারচেস করবে, ঠিক আছে, কোনো প্রোডাক্ট পারচেস করার সময় তখন যে জিনিসটা ঘটবে, আপনি ধরুন আমি অ্যাড টু কার্টে চলে গেলাম, আচ্ছা এখানে রেজিস্ট্রেশন করতে বলছে, হ্যাঁ, আমি চেক আউট পেজে যাই। চেক আউট পেজে যাওয়ার পরে এই যে দেখুন আপনি অ্যাজ এ এন্ড ইউজার যখন এই ফর্মগুলোকে ফিল আপ করছেন, ফিল আপ করার পরে আপনি যখন SSL ই কমার্স এই ব্যাংক মানে অনলাইন পেতে ক্লিক করবেন, অনলাইন পেতে ক্লিক করলে আপনাকে এখানে অপশন দেখাবে ক্রেডিট, ডেবিট কার্ড, মোবাইল ব্যাংকিং, নেট ব্যাংকিং, বিকাশ, এবং যে ইনফরমেশন হোক না কেন, ঠিক আছে, আপনি তখন কিন্তু অনলাইনে পেমেন্ট করার জন্য আপনার ব্যাংকের ইনফরমেশনগুলো দিয়ে সাবমিট করবেন অর্ডার কনফার্ম করার জন্য। সো SSL সার্টিফিকেটটা থাকলে সুবিধাটা কোথায় হবে, আপনি যখন এই ইনফরমেশনগুলো দিচ্ছেন তখন এবং যখন অর্ডারটা প্লেস করছেন তখন আপনার এই ডাটাগুলো SSL সার্টিফিকেট থাকার কারণে এনক্রিপ্টেড হয়ে যাচ্ছে। এনক্রিপ্টেড মানে এই মুহূর্তে যদি আপনার কোনো হ্যাকার আপনার ওয়েবসাইটের মনিটরিং অবস্থাতে থাকে, তখন কোনো কাস্টমার কোনো কিছু পারচেস করতে গেলে যদি SSL সার্টিফিকেট না থাকে, খুব অনায়াসেই হ্যাকার আপনার সেই ইউজারের ডাটার ইনফরমেশন পেয়ে যাবে এবং হ্যাক করতে সাকসেসফুলি সে হ্যাক করে নিতে পারবে। বাট এনক্রিপ্টেড হওয়ার কারণে SSL সার্টিফিকেট থাকার কারণে
আপনার এই ইনফরমেশন গুলো হ্যাকার খুব এলোপাথারো ভাবে দেখতে পাবে, হ্যাঁ, মানে হজবরল ভাবে দেখতে পাবে, প্রপার ওয়েতে দেখতে পারবে না। দ্যাটস ওয়াই হ্যাকার কোনোভাবেই আপনার ডাটাগুলো নিয়ে হ্যাক করতে পারবে না। এই ধরনের অনেক ধরনের সিকিউরিটির কারণে এসএসএল সার্টিফিকেটটি ইউজ করা হয়ে থাকে। সুতরাং বুঝতেই পারছেন এসএসএল কতটা ইম্পর্টেন্ট, এবং খুবই গুড নিউজ, এখন এসএসএল সার্টিফিকেট যে কোনো হোস্টিং প্রোভাইডার ফ্রি দিয়ে থাকে। এসএসএল সার্টিফিকেটের পর তারা আপনাকে লাইট স্পিড, ওয়েবসাইট টুলকিট, অ্যাডভান্স ফিচার, সিকিউরিটি সেল, এরকম নানান ফিচার বা নানান ফ্যাসিলিটিস আপনাদেরকে প্রোভাইড করে থাকবে। যখন আপনি এই ধরনের বা রিলেটেড কোনো হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে অ্যাকাউন্ট ওপেন করে যখন ডোমেইন এবং হোস্টিং পারচেস, পেমেন্ট সবকিছু কমপ্লিট করবেন, তখন আপনাকে তারা এরকম একটি মেইল করবে যে ইনভয়েসের পেমেন্ট কনফার্মেশন হয়েছে আপনার ডোমেইনটির, আপনার কত টাকা পেমেন্ট করেছেন, কি ডোমেইন কিনেছেন, এই ধরনের সব ইনফরমেশন দিয়ে আপনাকে মেইলে কনফার্ম করবে। দেন আপনাকে হোস্টিং এর যত ডিটেলস আছে, তাদের cPanel-এর পাসওয়ার্ড, ইউজার নেম সবকিছু আপনাকে দিয়ে দিবে। দেন আপনি আপনার মতো করে ফাইনাল অথরাইজেশন পেয়ে আপনি cPanel-এ লগ ইন করবেন। দেন ওয়েবসাইট তৈরি করার জন্য নেক্সট যে প্রসিডিওর গুলো আছে সেগুলো ফলো করে আপনার ওয়েবসাইট ফাইনালি কমপ্লিট করে ফেলবেন, যা আমি পরবর্তী লেসনগুলোতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। বা তার আগে আমি cPanel সম্পর্কে আরেকটু ছোট এই লেসনে শেষ করার আগে আবার একটু রিভিউ করে দিচ্ছি। বেসিক্যালি cPanel-এর এনভায়রনমেন্টটা এরকমই হয়ে থাকে নর্মালি। কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটু ডিফারেন্ট থাকবে, হয়তো বা থিমটা একটু ডিফারেন্ট থাকবে, যেমন এই প্যানেলের থিমটা। বাট এই যে ইনফরমেশনগুলো, যেমন ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েশন, ফরওয়ার্ডার, ইমেল রাউটিং, এই ধরনের যত অপশন আছে, এই অপশনগুলো মোটামুটি অলমোস্ট 99% আপনি সেম পাবেন, বাট লুকসটা হয়তো একটু ডিফারেন্ট পাবেন। লাইক মোবাইলে যখন আপনারা কোনো থিম চেঞ্জ করেন, কখনো কখনো ফেসবুকের আইকন একরকম হয়, আবার আরেকটা থিম চেঞ্জ করলে ফেসবুকের আইকনটা আরেক রকম হয়ে যাবে, জাস্ট সামথিং লাইক দ্যাট, আর কিছুই না। বাকি সব কিছুই বহুত সেম। এবং ফাইল ম্যানেজারের কাজ কি? ফাইল ম্যানেজারের সব ধরনের ওয়েবসাইটের ডাটাগুলো আপনি স্টোর করবেন, ব্যাকএন্ড থেকে আপনার ওয়েব সার্ভারটাকে ম্যানেজ করবেন, ইমেল ক্রিয়েট করবেন, ডাটাবেস ক্রিয়েট করবেন, এবং আপনি কোন সফটওয়্যারের মাধ্যমে ওয়েবসাইটটি ডেভেলপ করবেন। এখানে দেখুন যে ওয়ার্ডপ্রেস দেওয়া আছে, আরো নানান সফটওয়্যার দেওয়া আছে, যেগুলোর মাধ্যমে আপনি যেটা চান, যে ওয়েতে আপনি ওয়েবসাইটে বিল্ড আপ করতে চান। যেমন আমি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে করতে চাই, আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলবো। আমি জুমলার মাধ্যমে করতে চাই, জুমলার মাধ্যমে করবো। এরকম নানান প্ল্যাটফর্ম থাকবে, যে প্ল্যাটফর্ম আপনার জন্য ফিজিবল, আপনি সেভাবে কাজ করবেন। আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে ট্রেনিং করছি, আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে ইনস্টল করে ওয়েবসাইটটি ডেভেলপ করে ফেলা যায়, আমরা সেটা নিয়েই ইনশাল্লাহ কাজ করব এবং আপনারা শিখে যাবেন। তো এই লেসনে আপাতত এতটুকুই ছিল। আমরা আমাদের পরবর্তী লেসনে বাকি কাজগুলো কিভাবে করতে হয় আমরা শিখে ফেলবো স্টেপ বাই স্টেপ।